হ্যালো ভিউয়ার্স, আপনারা আপনাদের ফেসবুকে প্রফেশনাল মুড অপশনটি অন করার জন্য বিভিন্ন ধরনের টিপস ফলো করেছেন। তো কোনো টিপসই ব্যবহার করে আপনারা আপনাদের ফেসবুকে প্রফেশনাল মুড অপশনটি অন করতে পারেননি। আপনারা ফেসবুকের হেল্প সেন্টারে যেয়ে নোটিশ করেছেন বা বিভিন্ন জনের ইউটিউব ভিডিও দেখে প্রফেশনাল মুড অপশনটি অন করার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই ফেসবুকে প্রফেশনাল মুড অপশনটি অন করতে পারেননি, কারণ আপনাদের কিছু ভুলের কারণে আপনাদের এই প্রফেশনাল মুড অপশনটি আসছে না, যার কারণে ফেসবুক টিম আপনাদের ফেসবুকে প্রফেশনাল মুড অপশনটি দিচ্ছে না। তো সে ভুলগুলো কি এবং কিভাবে সেটা সমাধান করে আপনাদের ফেসবুকে প্রফেশনাল মুড অপশনটি অন করবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অতি সহজেই আপনারা আপনাদের ফেসবুকে প্রফেশনাল মুড অপশনটি অন করতে পারবেন। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই আপনাদের সেই ভুলগুলো সমাধান করে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে প্রফেশনাল মুড অপশনটি অন করবেন। তো আপনারা যে ভুলগুলোর কারণে প্রফেশনাল মুড অপশনটি পাননি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আমার যে অ্যাকাউন্টে প্রফেশনাল মুড অপশনটি নেই সেই অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। আমি ফেসবুকটা ওপেন করে নিলাম। তো আমার এই অ্যাকাউন্টে কিন্তু প্রফেশনাল মুড অন হয়নি। তো কী কী কারণে প্রফেশনাল মুড অন হয়নি এবং অন করতে হলে কি কি কাজ করতে হবে সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মুড অপশনটি অন হয়নি বা পাননি সেই অ্যাকাউন্টটা ফেসবুকে লগ ইন করে নেবেন। তো আপনার ভুলগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন। তো আমি কিন্তু আমার প্রোফাইলে চলে আসলাম। তো আপনি এখানে দেখতে পাবেন অ্যাড স্টোরি। এখানে কিন্তু আপনার অ্যাড স্টোরি থাকলে হবে না, আপনাকে এখানে কিন্তু ফলো বাটনটি আনতে হবে। ফলো বাটনটি কিন্তু এখানে অ্যাড না করলে প্রফেশনাল মুড অপশনটি আপনি পাবেন না। তাই প্রথমত আপনাকে এখানে ফলো বাটনটি আনতে হবে। তো এখানে ফলো বাটনটি আনতে হলে বা অ্যাড করতে হলে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই পেজে প্রথমে একটি অপশান দেখতে পাবেন, ফলো অপশান। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এই পেজে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন। তো এখানে যতগুলো অপশান থাকবে সব অপশানগুলো আপনি পাবলিক করে দেবেন। আমি যেভাবে পাবলিক করে দিচ্ছি এভাবে এক একটাতে ক্লিক করে সবগুলো পাবলিক করে দেবেন। এখানে অনলি মি বা ফ্রেন্ডস এগুলো কিন্তু আপনারা করবেন না, সবগুলো পাবলিক করে দেবেন। তো আপনি যেটা করবেন, নিচে এখানে দেখেন দুটো আলাদাভাবে অপশান দেওয়া আছে, এই দুটো অপশান আপনি এখান থেকে অন করে দেবেন। এই দুটো অপশান অন করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই আপনাকে এই দুটো অপশান অন করতে হবে। তো আপনি অন করে দেবেন। অন করার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখেন একটি অপশান আছে ভিউ আস। তো এই ভিউ আস অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তো এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু ফলো বাটনটি অ্যাড হয়ে যাবে। তো এই কাজটি কিন্তু সর্বপ্রথমে আপনাকে করে নিতে হবে। আপনাকে ফলো বাটনটি সর্বপ্রথমে প্রোফাইলে সেভ করে নিতে হবে। তো আমি এখানে ফলো বাটনটি সেভ করে নিয়েছি, এটা কিন্তু ফার্স্ট কাজ, এটা অবশ্যই করে নিতে হবে। তো এই ভুলটা আপনারা সকলেই করে থাকেন, যার কারণে প্রফেশনাল মুড অপশানটি আসে না। তো এটা হলো ফার্স্ট ভুল। এবার দ্বিতীয় যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে আপনারা এখানে কিন্তু ফলো অপশানটি চালু করছেন না, এখানে কিন্তু আপনার ফলোয়ারটা চালু করতে হবে। তো এখানে কিভাবে ফলো অপশানটি চালু করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি যেটা করবেন, এখানে নিচে দেখেন একটি অপশান আছে পাবলিক ডিটেলস। আপনি সিম্পলি এই পাবলিক ডিটেলসের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে। তো এই পেজটা স্ক্রল ডাউন করে আপনি নিচে চলে যাবেন। তো আমি কিন্তু নিচে চলে আসলাম। নিচে আসার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন, দেখেন এখানে লেখা আছে ডিটেলস। তো এই ডিটেলসের ডান পাশে দেখেন আরেকটি অপশান আছে এডিট নামে। আপনি কি করবেন, এই এডিট অপশানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন আরেকটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই পেজটা স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। নিচে আসলে দেখতে পাবেন এখানে দুটো অপশান দেওয়া আছে। তো আপনাকে যেটা করতে হবে, এই দুটো অপশান আপনাকে টিকমার্ক করে দিতে হবে। এখানে আছে জয়েন ফেসবুক আর ফলোয়ার্স। তো এই দুটো অপশান টিকমার্ক করতে হবে। আমি টিকমার্ক করে দিচ্ছি, আপনিও একইভাবে টিকমার্ক করে দেবেন। তো টিকমার্ক করার পরে এবার আপনাকে যেটা করতে হবে, নিচেই দেখুন সেভ নামে একটি অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করে আপনি সেভ করে দেবেন। তো আমি সেভ অপশানে ক্লিক করে সেভ করে দিলাম। তো এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি সেভ হয়েছে কি না। তো এখানে এসে একটা রিফ্রেশ করে নেবেন, উপর থেকে এভাবে টান মেরে এভাবে রিফ্রেশ করে নেবেন। তো আমি রিফ্রেশ করে নিলাম। দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ফলো অপশানটি চালু হয়ে গেছে। তো এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, এটা না করলে প্রফেশনাল মুড অপশানটি আপনি পাবেন না।
তো এটা দেখালাম সেকেন্ড স্টেপ, যেটা না করার কারণে আপনার প্রফেশনাল মোড অপশানটি আসছে না। এবার দেখাবো তৃতীয় নাম্বার স্টেপ। তো আপনি যেটা করবেন, এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পরে উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবেন। তো আমি থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই পেজটা স্ক্রল ডাউন করে একেবারেই নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন একটি অপশান আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই অপশানটিতে আপনাকে যেতে হবে। তো আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই পেজে দেখতে পাবেন দেয়া আছে হেল্প সেন্টার। এই হেল্প সেন্টারে অবশ্যই আপনাকে ঢুকতে হবে, তা না হলে প্রফেশনাল মোড অপশানটি আপনি চালু করতে পারবেন না। তো আপনি হেল্প সেন্টারে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম। ফেসবুকের কাছ থেকে হেল্প না নিলে কিন্তু আপনি প্রফেশনাল মোড অপশানটি পাবেন না। তো আমার দেখুন স্টেপগুলো ফলো করে কাজ করলে কিন্তু 100% গ্যারান্টি কয়েক ঘন্টা বা 2-1 দিনের ভিতরে প্রফেশনাল মোড অপশানটি আপনি পেয়ে যাবেন। তাই আমি যেটা দেখাচ্ছি সেটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি সার্চ বারে ক্লিক করে লিখবেন প্রফেশনাল, জাস্ট প্রফেশনাল লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে নিচে এমনভাবে অনেকগুলো অপশান চলে আসবে। তো এই অপশানগুলোর ভেতরে দেখেন একটি অপশান আছে প্রফেশনাল মোড অন। তো সিম্পলি আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এই পেজ থেকে প্রথম অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। একেবারেই প্রথমে যে অপশানটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। তো পেজটি স্ক্রল ডাউন করে একেবারে নিচে যাবেন। নিচে আসলে এখানে দুটো বক্স দেখতে পাবেন, একটা হচ্ছে ইয়েস আর অন্যটা হচ্ছে নো। দেখেন আছে ইয়েস আর নো। তো আপনি যেটা করবেন, ইয়েস অপশানের উপর টাচ করে দেবেন। তো আমি টাচ করে দিলাম। টাচ করলে কিন্তু এখানে একটি খালি বক্স চলে আসবে। তো এই বক্সে ফেসবুক টিমের কাছে একটি নোটিশ লিখতে হবে যে আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রফেশনাল মোড অপশান নেই, দয়া করে আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অপশানটি চালু করে দেন। এরকম কিছু লিখে ফেসবুক টিমের কাছে আপনাকে নোটিশ করতে হবে। আপনি আপনার মতো করে আপনার সমস্যাটা এখানে লিখবেন। তো আমি একটি নোটিশ আগে থেকে লিখে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা হুবহু কপি করে এখানে লিখে দিতে পারেন। তো এই লেখাটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। তো নোটিশটি লেখার পরে যেটা করবেন, এখানে দেখেন আছে সাবমিট। তো আপনি সাবমিটে ক্লিক করে নোটিশটি ফেসবুক টিমের কাছে সাবমিট করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটি মেসেজ পাঠিয়ে দেবে ফেসবুক টিম থেকে। দেখেন এখানে লেখা আছে থ্যাঙ্কস। তার মানে আপনার নোটিশটি ফেসবুক টিমের কাছে চলে গেছে। তারা আপনার নোটিশটি পেয়েছে বলেই এই মেসেজটি আপনাকে পাঠিয়েছে। তো এই 3টি ভুল কিন্তু আপনারা সকলেই করে যান, যার জন্য প্রফেশনাল মোড অপশানটি আপনারা পাচ্ছেন না। তো এই 3টি ভুল সংশোধন করে নিলে 100% আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অপশানটি পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।